পাকিস্তান জুড়ে চলছে টার্গেট কিলিং। অজ্ঞাত হামলাকারীর গুলিতে ঝাঁঝরা হচ্ছেন নিরীহ নাগরিকেরা। আর পর্দার আড়াল থেকে সবকিছু পরিচালনা করছে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র। নতুন বছরের শুরুতেই নয়াদিল্লির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল পাকিস্তান। যদিও একে ইসলামাবাদের স্বভাবসিদ্ধ মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি দেশের ভেতরে চলা একাধিক হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জোহরা বালুচ। তিনি বলেন, একাধিক অপহরণ এবং খুনের ঘটনায় নয়াদিল্লির গোয়েন্দা সংস্থা জড়িত থাকার প্রমাণ পেয়েছি। ইসলামাবাদের অভিযোগ তাদের ভূমিতে টার্গেট কিলিং চালাতে সহজ রাস্তা অনুসরণ করছে র। হত্যার জন্য আফগানদের ভাড়া করা হচ্ছে। দুবাইয়ে বসে দেওয়া হচ্ছে হত্যার সবুজ সংকেত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ব্যাপারে নাম না করে আফগানিস্তানের তালেবান শাসক এবং সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপির দিকে আঙুল তুলেছেন। এই দুই সংগঠনের থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টরা যথেষ্ট সাহায্য পাচ্ছেন বলে দাবি করছেন তিনি। সংবাদ সংস্থা দ্য ডন এবং দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের টার্গেট কিলিংয়ের পুঙ্খানুপুঙ্খ খবর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। তার নির্দেশেই চলছে এসব হত্যাকাণ্ড। এ ব্যাপারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ভূমিকার কথাও সেখানে ফলাও করে লেখা হয়েছে। তবে ইসলামাবাদের এই দাবির নেপথ্যে রয়েছে দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন। গত বছরের 31 ডিসেম্বর ইন ইন্ডিয়াস শ্যাডো ওয়ার উইথ পাকিস্তান শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে আমেরিকান এই জনপ্রিয় সংবাদ সংস্থা। সেখানে পাকিস্তানে ঘটে যাওয়া বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পেছনেই ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত থাকার কথা উল্লেখ করা হয়েছে। উদাহরণ হিসেবে 2023 সালে লাহোরে আমির সফররাজের হত্যার কথা বলেছে দ্য ওয়াশিংটন পোস্ট। 2011 সালে র এজেন্ট সন্দেহে ধৃত সর্বজিৎ সিংকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন তিনি। দ্য ওয়াশিংটন পোস্ট দাবি করেছে 2021 সালের পর থেকে পাক ভূমিতে এই ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। খুঁজে খুঁজে জঙ্গি নেতাদের হত্যা করছেন ভারতীয় গোয়েন্দারা। এখনো পর্যন্ত অন্তত 6 জনকে এই পদ্ধতিতে মেরেছে নয়াদিল্লি। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।